আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার পরিচিত বন্ধুরা আজ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা পুনেতে চাকরি করছে আর কলকাতায় থেকে যাচ্ছে খুব কম মানুষ? কেন এত মেধাবী ছেলেমেয়ে তৈরি হওয়ার পরেও বড় আইটি কোম্পানি কলকাতায় আসতে চায় না? কেন গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের বড় অফিস আছে বেঙ্গালুরুতে কিন্তু কলকাতায় নেই? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো সত্য? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আসল কারণ, সরকারি নীতির বাস্তব চিত্র, সাস ও স্টার্টআপের সত্য, কোথায় আমরা পিছিয়ে আর কি করে ঘুরে দাঁড়ানো সম্ভব। এই ভিডিওর উদ্দেশ্য কোনো অভিযোগ করা নয়, বরঞ্চ সত্যটা তুলে ধরা। আপনি যদি একজন ছাত্র হন, একজন চাকরি প্রার্থী হন, একজন উদ্যোক্তা হন অথবা বাংলার ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। দিস ভিডিও ইন কোলাবোরেশন উইথ দ্য কেস স্টাডিজ। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার আইটি ও SAAS ভবিষ্যৎ নিয়ে। SAAS মানে সাস। আমরা বুঝতে চেষ্টা করব কেন বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মতন শহরগুলো এত বড় টেক হাব হয়ে উঠল আর কেন কলকাতা এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি। একটা সময় ছিল যখন কলকাতা ছিল ভারতের শিল্পের রাজধানী, কারখানা ছিল, ব্যবসা ছিল, চাকরি ছিল, আত্মবিশ্বাস ছিল। কিন্তু সময় বদলেছে। আজ শিল্প মানে শুধু ধোঁয়া ওঠা চিমনি নয়, আজ শিল্প মানে সফটওয়্যার, ডেটা, ক্লাউড, AI এবং সাস মানে হলো ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করা, নিজের কম্পিউটারে আলাদা করে ইনস্টল না করেও। যেমন গুগল ডক্স, জিমেইল, জুম, ক্যানভা, ট্যালি ক্লাউড, এগুলো সবই সাসের উদাহরণ। আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি টাকা আসে সফটওয়্যার থেকে। আজ গুগল, মাইক্রোসফট, অ্যামাজন সবাই সাস ভিত্তিক কোম্পানি, আর এরা পৃথিবীর সবচেয়ে ধনী সংস্থা। কিন্তু এখন প্রশ্ন হলো, এর দৌড়ে কলকাতা কোথায়? আমরা দেখি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, গুরগাঁও এই শহরগুলোতে হাজার হাজার আইটি কোম্পানি, স্টার্টআপ, বিদেশি বিনিয়োগ আছে। কিন্তু কলকাতায় হ্যাঁ কিছু আছে, TCS আছে, ইনফোসিস আছে, উইপ্রো আছে, কিছু স্টার্টআপ আছে, কিন্তু সংখ্যায় কম এবং স্কেলে খুব ছোট। কেন এমন হচ্ছে? এখানেই আসে পলিসি বা নীতির কথা। এবার দেখি যে এই সাস পলিসিটা কি। সাস পলিসি হলো সরকার বা কোনো সংস্থার তৈরি নিয়ম কানুন ও পরিকল্পনা, যার মাধ্যমে সাস কোম্পানিকে উৎসাহ দেওয়া, স্টার্টআপ বাড়ানো, ডিজিটাল ব্যবসা সহজ করা, ডেটা সুরক্ষা নিশ্চিত করা, বিদেশে সফটওয়্যার রপ্তানি বাড়ানো। আগে সফটওয়্যার মানে ছিল সিডি বা ইনস্টল করা প্রোগ্রাম, এখন সবই অনলাইন। এখন সরকার চায় যে বাংলা থেকে বেশি সাস কোম্পানি তৈরি হোক, লোকাল ছেলেমেয়েরা চাকরি পাক, আইটি সেক্টর বাড়ুক, বিদেশ থেকে ডলার আসুক। কিন্তু এই সাস পলিসির মূল দিকগুলো কি? একটা ভালো সাস পলিসি সাধারণত এই বিষয়গুলো কভার করে। স্টার্টআপ সাপোর্ট, তার মধ্যে রয়েছে টাকা মানে সাবসিডি বা গ্রান্ট, সহজ লোন, ইনকিউবেশন সেন্টার এবং মেন্টরশিপ। ট্যাক্স সুবিধার মধ্যে GST ছাড়, ইনকাম ট্যাক্স ছাড়, এক্সপোর্টের সুবিধা, ডেটা প্রোটেকশনের মধ্যে ইউজারের তথ্য নিরাপদ রাখা, হ্যাকিং রোধ করা ইত্যাদি। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ভালো ইন্টারনেট, ডেটা সেন্টার এবং ক্লাউড সুবিধা। যেমন বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে প্রচুর ডেটা সেন্টার বর্তমানে তৈরি হচ্ছে, আগে ছিল না, তো ভবিষ্যতে এটা লাভদায়ক হতে পারে। আর স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগবে কোডিং ট্রেনিং, ক্লাউড কোর্সেস, AI বা IT ট্রেনিং। এই সাস পলিসিগুলো কাদের জন্য উপকারী সেটা আমরা জানি। আইটি কোম্পানি, স্টার্টআপ ফাউন্ডার্স, ফ্রিল্যান্সার্স, স্টুডেন্টস, ডিজিটাল এন্টারপ্রেনার্স। উদাহরণ হলো, ধরা যাক কলকাতায় কেউ একটা অনলাইন বিলিং সফটওয়্যার বানালো। সাস পলিসি থাকলে সে পাবে সরকার থেকে সাহায্য মানে টাকার, অফিস স্পেস পাবে, বিদেশে বিক্রি করতে সুবিধা পাবে, কম ট্যাক্স দিতে হবে এবং সরকারি পলিসিতে ট্রেনিংও পাবে, ফলে তার ব্যবসা বড় হবে। আসলে সরকার যখন কোনো সেক্টরকে গুরুত্ব দেয় তখন তার জন্য আলাদা নীতি বানায়, আলাদা বাজেট রাখে, আলাদা সুবিধা দেয়। বেঙ্গালুরুতে কি হয়েছে? কর্ণাটক সরকার স্পষ্ট করে বলেছে আমরা আইটি আর সাসকে অগ্রাধিকার দেব। তারা হাজার কোটি টাকা রেখেছে, স্টার্টআপ ফান্ড বানিয়েছে, ইনকিউবেশন সেন্টার করেছে, বিদেশি কোম্পানিকে ডাকছে। তারা বলছে তুমি এসো, আমরা অফিস দেব, ট্যাক্স কম নেব, ট্রেনিং দেব, বিদেশে বিক্রি করতে সাহায্য করব। আর এই জন্যই হয়তো বেঙ্গালুরু আজ ভারতের সিলিকন ভ্যালি। আর হায়দ্রাবাদও একই পথে হাঁটছে। মাইক্রোসফট থেকে অ্যামাজন সবাই সেখানে বড় অফিস করছে।
এবার আসি পশ্চিমবঙ্গে আইটি পলিসি আছে, 2018 সালে তৈরি হয়েছে, নতুন পলিসি আসার কথা চলছে, কিন্তু সমস্যা হলো এগুলো খুব সাধারণ পলিসি, সাসকে আলাদা গুরুত্ব দেয় না, মানে সব একসাথে, আইটি, বিপিও, কল সেন্টার, সফটওয়্যার সব একসাথে, কিন্তু সফটওয়্যারকে আলাদা করতে হবে, এটাই তো সাস, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস পলিসি, মানে সবকিছু থেকে সফটওয়্যার আলাদা। কিন্তু আজকের দিনে সাস আলাদা জিনিস, এর আলাদা চাহিদা, আলাদা বাজার, আলাদা সাপোর্ট লাগে, আর এই জায়গাতেই পশ্চিমবঙ্গ পিছিয়ে। কিন্তু একটা জিনিসে পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে, সেটা হলো ওয়েলফেয়ার স্কিম। আলাদা পলিসি করতে গেলে আলাদা টাকা বরাদ্দ করতে হয়। যেমন ধরুন, আপনি যদি পড়াশোনা করেন, চাকরি পান এবং স্কিলড হয়ে ওঠেন, তাহলে এই সাসের দ্বারা আপনি উপকৃত হবেন। আর সহজাত প্রবৃত্তি এটাই বলে যে আপনার পরিবারকে আপনিই সাহায্য করতে পারবেন এবং আপনারই সাহায্য করা উচিত। সেখানে সরকারি অনুদান যদি কমও হয় তাহলেও চলে। কিন্তু সাসের জন্য এখনও যেহেতু আলাদা পলিসি আসেনি, সেক্ষেত্রে প্রশ্ন করলে একটা যুক্তি আসতে পারে যে অর্থের ভাণ্ডারে অর্থ কম আছে, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোতে দেওয়ার জন্য অর্থ কম নেই। যদিও পশ্চিমবঙ্গ একা তা নয়, এই একই ওয়েলফেয়ার স্কিম অর্থাৎ এই কন্যাশ্রী, এই সমস্ত প্রকল্প অন্য রাজ্যেও রয়েছে, যেমন লাডলি বেহনা এবং যুবক ছেলেদেরও নানান রকম ভাতা। পশ্চিমবঙ্গ বহু বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছে, কন্যাশ্রী চালাচ্ছে, স্বাস্থ্য সাথী চালাচ্ছে। এগুলো খারাপ নয়, গরিব মানুষ উপকৃত হয়, মহিলারা সাহায্য পায়, স্বাস্থ্য সুবিধা পায়, এগুলো দরকার। কিন্তু প্রশ্ন হলো, শুধু ভাতা দিলেই কি উন্নয়ন হয়? কর্ণাটকেও ভাতা আছে, তারা গৃহলক্ষ্মী দেয়, ফ্রি বিদ্যুৎ দেয়, ফ্রি বাস দেয়। একটু হিসেব দিই তাহলে বুঝতে সুবিধা হবে। লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গ সরকার চালায় লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান স্কিম। গত 4.5 বছরে রাজ্য সরকার প্রায় 74,000 কোটি টাকা খরচ করেছে এই স্কিমে। এতে প্রায় 2.20 কোটি মহিলাকে মাসিক ভাতা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে 2022-23-এ 12,000 কোটি, 2023-24-এ 13,500 কোটি, 2024-25-এ 25,900 কোটি, 2025-এর পর এখনো পর্যন্ত প্রায় 18,000 কোটি টাকার মতন। মোটের মধ্যে 74,000 কোটি টাকা। অন্যান্য স্কিম যেমন কন্যাশ্রী প্রকল্পে অতীতে এ পর্যন্ত প্রায় 8,000 কোটি খরচ হয়েছে। রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ অনেক ছোট বড় ওয়েলফেয়ার স্কিমেও লক্ষ কোটি টাকার মতন ব্যয় হয়েছে। সাম্প্রতিক বাজেটে সামাজিক সেক্টর খাতের মোট ব্যয় প্রায় 1 লক্ষ কোটিরও বেশি। এক সেকেন্ড, এই ওয়েলফেয়ার স্কিমে যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, কর্ণাটকও পিছিয়ে নেই। কর্ণাটক সরকার তাদের গ্যারান্টিড স্কিমে প্রায় 90,000 কোটি টাকার মতন খরচ করেছে মাত্র 2 বছরে। এগুলোর মধ্যে রয়েছে গৃহলক্ষ্মী, যার জন্য খরচ প্রায় 47,000 কোটি টাকা, গৃহজ্যোতি, যার জন্য খরচ প্রায় 18,900 কোটি টাকার মতন, আন্নাভাগ্য, যার জন্য খরচ প্রায় 13,564 কোটি টাকার মতন, শক্তি, যার জন্য খরচ হচ্ছে 8,815 কোটি টাকার মতন, যুবা নিধি, যার জন্য খরচ হয়েছে 376 কোটি টাকার মতন। এটা 5খানা প্রধান স্কিমের মোট প্রায় 2 বছরের। এছাড়া আরও অনেক স্কিম আছে। 2024-25 অর্থবর্ষের বাজেটে কর্ণাটক সরকার 56,000 কোটি টাকা ওয়েলফেয়ার গ্যারান্টি স্কিমের জন্য বরাদ্দ করেছিল। কাজেই পশ্চিমবঙ্গ যে আলাদা কিছু করছে বা দান খয়রাতি করছে, ব্যাপারটা তেমন নয়। এগুলো দরকার, কিন্তু প্রশ্ন হলো, শুধু ভাতা দিলেই কি উন্নয়ন হয়? কর্ণাটক ভাতা দেওয়ার পাশাপাশি তারা আইটিতে বিনিয়োগও করে। ওরা আসলে দুটোই করছে, ওয়েলফেয়ার প্লাস ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গের সমস্যা হলো ওয়েলফেয়ার অনেক বেশি, ডেভেলপমেন্ট কম। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রেখে কী বা করব? কিন্তু সরকারকে বোঝাচ্ছি না, কিন্তু কতগুলো বিষয় তুলে ধরছি। শিক্ষিত মস্তিষ্ক এই সমস্ত প্রশ্ন ভাবায়। আগামী দিনে হয়তো সরকারেরও কোনো পলিসি তৈরি করার সময় আমাদের কথা মনে পড়বে। লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সাস ফান্ড কোথায়? স্টার্টআপ গ্রান্ট কোথায়? বিশেষ সাস এক্সপোর্ট স্কিম কোথায়? এই প্রশ্নের উত্তর পরিষ্কার নয়। ফলে কি হচ্ছে? কলকাতার ছেলেমেয়েরা পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার হয়, কোডিং শেখে, তারপর তারা চাকরির জন্য বেঙ্গালুরু যায়, হায়দ্রাবাদ যায়, পুনে যায়, ব্রেইন ড্রেইন হয়। ট্যালেন্ট তৈরি হচ্ছে বাংলায়, কিন্তু ব্যবহার হচ্ছে অন্য রাজ্যে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন সাস কোম্পানি কি চায়? তারা চায় ভালো ইন্টারনেট, ভালো অফিস স্পেস, ভালো ডেটা সেন্টার, ভালো আইন, ভালো ট্যাক্স সিস্টেম, ভালো এক্সপোর্ট সাপোর্ট। বেঙ্গালুরুতে সব আছে,
কলকাতায় কিছু আছে, কিছু তৈরি হচ্ছে, ওভারলোডেড বা সব আছে, ব্যাপারটা এমনও নয়। হ্যাঁ, উন্নতি হচ্ছে, বেঙ্গল সিলিকন ভ্যালি হচ্ছে, নিউ টাউন বড় আইটি হাব হয়েছে, ডেটা সেন্টার আসছে, এআই ট্রেনিং সেন্টার হচ্ছে, এগুলো পজিটিভ, এগুলো ভালো খবর। টিসিএস বড় ক্যাম্পাস বানিয়েছে, আরও বানাচ্ছে, ইনফোসিস আছে, ইনফোসিস আরও বাড়াচ্ছে, আইবিএম আছে, আইটিসি আছে, উইপ্রো আছে, আরও বাড়াচ্ছে, এলটিআই মাইন্ডট্রি নতুন সেন্টার বানাচ্ছে, স্টার্টআপ বেঙ্গল চলছে, কিছু নতুন স্টার্টআপ উঠে আসছে, এদিক থেকে আশা আছে, কিন্তু গতি কম। অন্য রাজ্য যেখানে দৌড়চ্ছে, আমরা সেখানে হাঁটছি। এবার আসি সাস পলিসিতে। একটা ভালো সাস পলিসি কি করে? সে বলে এই সেক্টর আলাদা, একে আলাদা গুরুত্ব দেব, মানে আইটি, কল সেন্টার, বিপিও এইসবের থেকে এটাকে আলাদা করে দেখতে হবে। এই সেক্টর দেয় হলো স্টার্টআপ গ্রান্ট, ক্লাউড ক্রেডিট, গ্লোবাল মার্কেটিং সাপোর্ট, ট্যাক্স হলিডে, পেটেন্ট সাপোর্ট। কর্ণাটকে এগুলো আছে, পশ্চিমবঙ্গে এখনো স্পষ্টভাবে নেই। তাই বিদেশি কোম্পানি ভাবছে কলকাতায় গেলে সুবিধা কম, বেঙ্গালুরুতে গেলে সুবিধা বেশি। ব্যবসায়ীরা সবসময় সুবিধার জায়গায় যায়, এটা বাস্তব। এখন সরকার কি করতে পারে? প্রথমত, আলাদা সাস পলিসি আনতে পারে। দ্বিতীয়ত, স্টার্টআপ ফান্ড বাড়াতে পারে। তৃতীয়ত, এক্সপোর্ট ডেস্ক বানাতে পারে। চতুর্থত, ইউনিভার্সিটি প্লাস ইন্ডাস্ট্রি কোল্যাবোরেশন বাড়াতে হবে। পঞ্চম, গ্লোবাল টেক ইভেন্ট কলকাতায় আনতে হবে, যেমন বেঙ্গালুরুতে টেক সামিট হয়, কলকাতায় কেন হবে না? ষষ্ঠ, লোকাল ফাউন্ডারদের পাশে দাঁড়াতে হবে। শুধু বড় কোম্পানি নয়, ছোট কোম্পানি থেকেই বড় কোম্পানি জন্মায়। সপ্তম, স্কিল ট্রেনিংয়ে বিনিয়োগ বাড়াতে হবে। এআই, ক্লাউড, সাইবার সিকিউরিটি, প্রোডাক্ট ডিজাইন এগুলোই ভবিষ্যৎ। এর জন্য আলাদা সাস পলিসি দরকার। অষ্টম, ফার্স্ট অ্যাপ্রুভাল সিস্টেম করতে হবে। কাগজে আটকে থাকলে ব্যবসা মরে যায়। এখন একটা কথা পরিষ্কার, পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই সম্পূর্ণভাবে। সম্ভাবনা আছে, লোক আছে, মেধা আছে, কিন্তু পলিসিতে জোরটা একটু কম। ভিশনটা তার জন্য ছোট মনে হচ্ছে। লিডারশিপকে বুঝতে হবে ভবিষ্যৎ সফটওয়্যারের। কারখানা নয়, কোল নয়, স্টিল নয়, ডেটা আর কোডই ভবিষ্যৎ। তবে পশ্চিমবঙ্গে এখন সব হচ্ছে। কলকাতায় বেঙ্গল সিলিকন ভ্যালি হাবটা দেখলে বোঝা যায় যে গতি আসছে। কিন্তু পলিসিটা একটু রিভাইভ করলে বা একটু ভালো করে ভেবে দেখলে, সাসের জন্য আলাদা পলিসি বানালে আমরা হয়তো নিউ টাউনেই কোথাও গুগলের অফিস দেখতে পাবো, মাইক্রোসফটের অফিস দেখতে পাবো। যদি এখন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে 5 থেকে 10 বছরে কলকাতা পুরোপুরি বদলে যাবে। তাহলে সিলিকন ভ্যালি হাব বেঙ্গল বলে আলাদা লোকেশন নয়, পশ্চিমবঙ্গটাই হয়ে যাবে ইস্ট ইন্ডিয়ার সিলিকন ভ্যালি। কিন্তু যদি শুধুই ভাতায় মন দেওয়া হয়, তাহলে রাজস্ব কমবে, চাকরি কমবে, যুবকরা চলে যাবে। উন্নয়ন আর ওয়েলফেয়ার দুটোই দরকার, একটা বাদ দিলে চলে না। কর্ণাটক সেটা বুঝেছে, পশ্চিমবঙ্গ এখনো পুরোপুরি হয়তো বোঝেনি। তবে আশা আছে, নতুন পলিসি আসছে, নতুন প্রজেক্ট হচ্ছে, নতুন বিনিয়োগ আসছে। যদি সরকার সাহসী হয়, টেক ফ্রেন্ডলি হয়, স্টার্টআপ ফ্রেন্ডলি হয়, তাহলে কলকাতার দিন ফিরতে বাধ্য। শেষ কথা, কলকাতার সমস্যা ট্যালেন্টের নয়, সমস্যা পলিসির, সমস্যা ভিশনের। যদি সরকার সাসকে সত্যিকারের গুরুত্ব দেয়, তবেই পরিবর্তন শুরু হবে। আর কাউকে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতেও হবে না। পশ্চিমবঙ্গই কোম্পানি বানাবে এবং এখান থেকেই বিশ্ব জয় করবে। এটাই হওয়া উচিত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। গোটা ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। তাহলে বলো, আর কি জানতে চাও? বলো, কি জানতে চাও?